এই যে আমরা এখানে বসেছি, আমাদের এর মধ্যে আমাদের উপকারিতা আছে না নাই? শুধু পুরুষদের নাকি? যারাই কোরআন হাদিসের মজলিসে বসবে, আল্লাহর জিকিরে বসবে এবং শরীক হবে, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য মর্যাদা রেখেছেন। বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে জিকিরের মজলিসে বসলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন। যতক্ষণ মজলিসে থাকা হয় তত সময় তাদের প্রতি বিশেষ দয়া, করুণা, রহমত, বরকত অবতীর্ণ হতে থাকে, শান্তি অবতীর্ণ হতে থাকে। এগুলো আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। এটা শুধু মুখের কথা নয় যে আমরা শুধু বলছি, কারণ আমাদের অনেক কথাই আমরা আজকাল এটাকে হালকা করে ফেলেছি। সাধারণ মানুষ মনে করে হুজুরদের বলতে হয় বলে, আমাদের শুনতে হয় শুনি। অন্তর দিয়ে এগুলো দৃঢ়তার সহিত অনেকেই বিশ্বাস করে না। এটা একটা বড় সমস্যা আমাদের। আর ঈমান, বিশ্বাস, স্বীকারোক্তি যদি সঠিক না হয় তাহলে কিন্তু বাহ্যিক কর্ম দ্বারা পার পাওয়া যায় না। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তো শুরুতেই আনুষঙ্গিক কিছু কথা বলছি, যেহেতু বর্তমান একটা বড় প্রেক্ষাপট পৃথিবীব্যাপী চলছে, সেটা হলো ফিলিস্তিন গাজাবাসীদের একটা প্রেক্ষাপট। এছাড়াও বিক্ষিপ্তভাবে মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় বহু আগে থেকেই বিভিন্ন সমস্যা ছিল, ইদানিং এগুলো একটু প্রকট হচ্ছে। তো এই বিষয় নিয়ে কয়েকটি কথা একটু বলে আমরা আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। প্রথমত, ফিলিস্তিন গাজাতে যে সমস্যা চলছে এই ব্যাপারে আমাদের দায়িত্ব, করণীয়তাটা কি, আমরা কি কি করতে পারি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। তাহলে সেই অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দেখি আপনারা একটু বলতে পারেন কিনা, দেখি কি কি দায়িত্ব আছে আমাদের। বর্জন, হ্যাঁ, ইসরায়েলি পণ্য বর্জন, আর সাহায্য পাঠানো, পণ্য বর্জন, আর কি? দোয়া করা। মাশাআল্লাহ, ভালো কথা, সবই ঠিক আছে। তবে শরীয়ত ইসলামের আইনের কিছু বিষয় আছে, ইসলামের শিক্ষা আছে। সবথেকে বড় বিষয় যে আমরা যা কিছুই করব আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মোতাবেক করব, তাহলেই আমাদের কল্যাণ আসবে ইনশাআল্লাহ। অন্যরা অন্যদের নিয়মে যা পারে করে, তারা যা বোঝে, যা শিখেছে, যা বোঝে তাই করে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা আরেকজনের থেকে আমাদের শেখার কোনো দরকার নেই। কিন্তু বর্তমান সমাজের আমরা মুসলমানেরা সমাজে কিছু ঘটলে বা দরকার হলে আমরা নিজেদের কোরআন হাদিসে কি আছে সেটার পরিবর্তে অন্যরা কে কি করে ওগুলোর দিকে আমরা বেশি তাকাই। এটা হয়ে গেছে আমাদের বড় সমস্যা, যার কারণে আমরা সমাধান করতে যে একটা সমস্যার সমাধান করতে যে আমরা আরো 3টে সমস্যা তৈরি করে ফেলি, ভালোর থেকে আরো খারাপ বেশি হয়ে যায়। তো যাই হোক, এই বিষয় নিয়ে অনেক কথা ফেসবুক, ইউটিউবে আছে, আমি অত বলছি না। অন্তত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে বেশ কিছু কর্মসূচি চলেছে এ পর্যন্ত। বিভিন্ন জায়গায় রাজপথে মিছিল, মিটিং হয়েছে, মানববন্ধন হয়েছে, প্রেস কনফারেন্স হয়েছে, ইত্যাদি হচ্ছে। তবে ব্যক্তিগতভাবে অনেকেই দোয়া করছেন, মজলিসে দোয়া করছেন, আলহামদুলিল্লাহ, এগুলো ভালো কাজ। আবার কিছু কিছু বিষয় করতে যে আবার খারাপ কিছু ঘটেছে। আমরা যেটা তথ্য পেলাম যে ইসরায়েলি পণ্য বয়কটের নামে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের সাথে আবার লুটপাট করা হয়েছে। এটা আবার কেমন কাজ হলো? হ্যাঁ, একটা ইসরায়েলি পণ্য বয়কট করবেন, একটা প্রতিষ্ঠান এই পণ্য হয়তো বিক্রি করে, বড়জোর আমরা যেটা করতে পারি বা বলতে পারি যে আমরা এখান থেকে কেনাকাটা করব না। ব্যবসা প্রতিষ্ঠান যারা চালান তাদেরকে আমরা অনুরোধ করব, কারণ তারা তো আর এখন শুরু করেনি, তারা শুরু করেছিল স্বাভাবিক অবস্থায়।
তাহলে এই লোকগুলো তো আর ইসরায়েলের না। বাংলাদেশে যারা এই ব্যবসা করে তারা কোথাকার? তারা তো বাংলাদেশের আপনার আমারই ভাই বোন, খালা খালু ইত্যাদি নাকি বলেন। তারা এই যে ইনভেস্ট করে মালপত্র কিনে দোকানে রেখেছে বিক্রি করবে সরকারের অনুমোদনে, তখন তো আপনারাও কিনেছেন আমরাও কিনেছি। এখন একটা সমস্যা শুরু হয়েছে, সমাধানটা তো নিয়মতান্ত্রিকভাবে হতে হবে। এখন মাঝখানে এই লোককে পথে বসালে ইসরায়েলের কি উপকার হবে বলেন, ক্ষতি হবে বলেন দেখি। আপনার এলাকার একজন লোক 1000 টাকার কোকোকোলা কিনে এখানে রেখে দিয়েছে, আপনারা যদি এটা ফেলে দেন তাহলে ইসরায়েলের ক্ষতি হলো তো নাকি? তুই কেমন আন্দোলনটা কেমন হলো বলেন দেখি। আর একজন দোকানে জুতো বিক্রি করছে, আমি সেই জুতো লুটপাট করে নিয়ে চলে আসলাম, কার ক্ষতি হলো? ইসরায়েলের ক্ষতি হলো না নাকি? ইসরায়েলের যা পাওয়ারও তো পেয়ে গেছে রে ভাই। এই জুতো তো অলরেডি কেনা হয়ে গেছে, পয়সা তো ইসরায়েলে চলে গেছে। কথাটা বুঝতে পারেন? এগুলো তো বাকিতে আসে নাই, নগদে চলে এসছে। তো প্রশ্ন হলো, আবার ফেসবুকে দেখলাম যারা জুতো পাত্রে মানে লুটপাট করছে এদের মধ্যে অনেকগুলো দাড়িওয়ালাও আছে। তাহলে কি ইসলাম শিখলো আর বুঝলো আর কি বা আন্দোলন করতে গেল, আল্লাহ পাক জানে আর ওরাই জানে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করা এটা আমাদের ইমানি দায়িত্ব। ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা এটা আমাদের ইমানি দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালন করতে যে উল্টো যদি আমরা আমাদের নিজেদের ক্ষতি করে বসি তাহলে লাভটা কি হলো আমাদের? তো যাই হোক, সামাজিকভাবে ভারতীয় উপমহাদেশ বা পৃথিবীর এই সমস্ত অঞ্চলে রাষ্ট্রীয়ভাবে অনুমতি আছে রাজপথে আন্দোলন করা, মানববন্ধন করা, প্রেস কনফারেন্স করা, দাবি জানানো, এই অনুমোদনগুলো আছে। অনেক দেশে আবার এগুলো নেই। তাদের রাষ্ট্রের নিয়ম হলো কোনো কিছু বলতে হলে নিয়মতান্ত্রিকভাবে প্রশাসনকে জানাতে হবে, তারা তাদের সিদ্ধান্ত নেবে। এটা হলো অনেক দেশের নিয়ম। আবার এই সমস্ত দেশে কিছু সুযোগ সুবিধা আছে, সেই সুবাদে আপনারা এই কাজগুলো করতে পারেন। অন্যের ক্ষতি করে নয়, অন্যকে বিপদে ফেলে না, অন্যকে ডিস্টার্ব করে না, বরং এই দেশের মানুষদেরকে সাথে নিয়ে এমন কিছু করা যাতে করে পৃথিবীর লোকেরা জানুক যে আমরা তাদের এই অন্যায় ঘৃণা করি এবং মাজলুমদের পক্ষে আমরা আছি। বলি আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি ইসলামে আরেকটা বিধান আছে, সেটা হলো দোয়া তো করবেন ব্যক্তিগত যে যেখানে পারেন, পাশাপাশি মসজিদে জামাতে নামাজের মধ্যে দোয়া করা। মসজিদে নামাজের মধ্যে, নামাজের পরে নাও আগে না, নামাজের ভেতরে এই দোয়াকে কি দোয়া বলে কে বলতে পারবেন দেখি? হ্যাঁ, কুনুতে নাজেলা আমাদের পরিভাষায় বলে। অর্থাৎ সমাজে মুসলমানদের বড় ধরনের কোনো বিপদ আসলে তখন 5 ওয়াক্ত নামাজের ভেতরে যে কোনো নামাজে বা সব ওয়াক্তে শেষের রাকাতে রুকুর পরে দোয়া করা, হাত তুলে ইমামের নেতৃত্বে, মানে নামাজের ভেতরে। কে কে আগে কখনো পড়েছেন নাকি? মাশাআল্লাহ, কেউ কেউ পড়েছেন, অনেকে হয়তো নতুন শুনলেন। হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে ওলামারা ফতোয়া দেন যে যেই রাষ্ট্রনায়ক আছেন তারা অনুমতি দিলে বা তারা হুকুম দিলে এটা পড়া হয় ইসলামী রাষ্ট্রগুলো। আর আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যে অবস্থা, তাতে করে এমনিভাবে রাষ্ট্রীয় কোনো বাধা নেই এই দোয়াগুলো করার জন্য, কোনো বাধা আশা করি নেই। বরং প্রত্যেকেই যে যার মতন দোয়া করতে পারেন। সেই হিসাবে আমরা বলতে পারি যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, যারা পারেন, যে বেশ কিছুদিন আমরা হয়তো ফজরে, মাগরিবে, এশায় ইমাম সাহেব, খতিব সাহেবরা আছেন, বেশি না পারলেও সংক্ষেপে 3-4টা দোয়া করবেন যে আল্লাহ আপনি জালেমদেরকে ধ্বংস, আরবিতে আর কি, নামাজের মধ্যে দোয়া থাকতে হবে আরবিতে, বাংলা বলাটা বা অন আরবিতে না বলাই উচিত। আরবি ভাষায় দোয়া করা আমরা আমাদের মসজিদগুলোতে আমরা বলবো ইনশাল্লাহ, কালকে থেকে হয়তো দোয়া হবে ঢাকাতে, পাকশিতে ইনশাল্লাহ, যে ফজরের সময়, মাগরিবের সময় ইনশাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এটাকে কুনুতে নাজেলা বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কাফের মুশরিকদের যারা জালিম ছিল তাদের নাম ধরে ধরে তিনি দোয়া করতেন, মানে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়, শাস্তি দান করেন। আর কিছু দায়িত্ব আছে যেটা রাষ্ট্রীয় পর্যায়ের, সেটা আপনার আমার একার কাজ না। আর সেটাও এই বাংলাদেশের মতন রাষ্ট্রের খুব একটা সামর্থ্য শক্তি নেই যে এই কাজ করবে, কারণ ফিলিস্তিনের আশপাশে বাংলাদেশের থেকে অনেক শক্তিশালী বড় বড় দেশ আছে যারা নিজেদেরকে আমাদের তুলনায় ভালো মুসলমান তারা নিজেদের মনে করেন, বা আমরাও তাদের মনে করি। তো তারা যেটা পারেনি তো সেটা আপনি আমি পারবো? হ্যাঁ, তাদের আমরা দোষ দিচ্ছি না, কারণ আন্দাজে দোষ দেওয়ার সুযোগ নেই, কারণ তাদের শক্তি সামর্থ্য কতটুকু সেটা আমরা জানি না। সেটা হলো যুদ্ধ করা, জেহাদ করা। যুদ্ধ জেহাদের কিছু নিয়ম কানুন আছে, মাপকাঠি আছে। যুদ্ধ জেহাদ একা একা যে যার মতন করা যায় না, খামখেয়ালি করে যেখানে সেখানে আক্রমণ করা যায় না, তাতে হিতে কি হয়? হিতে বিপরীত হবে। আপনি 10 লাখ মানুষের পক্ষে 1 কোটি মানুষ এমনভাবে সহযোগিতা করতে গেলেন যে আপনার 50 লাখ লোক মরে গেল, উপকার হলো? কি হলো? বরং উল্টো আরো বেশি ক্ষতি হয়ে গেল। তাহলে যুদ্ধের একটা মাপকাঠি আছে, কারণ আমাদের সমাজের কিছু ভাইয়েরা জেহাদকে ভালোবাসার নামে, জেহাদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আলহামদুলিল্লাহ আমরাও জেহাদে বিশ্বাস করি, এবং আমরা হয়তো প্রচলিত সশস্ত্র জেহাদে শরিক হওয়ার দরকার আমাদের হয়নি বা শরিক হতে আমরা পারিনি। এই ভারতীয় উপমহাদেশে আমাদের পূর্বপুরুষরা সশস্ত্র যুদ্ধ জেহাদ করেই তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কাজেই যুদ্ধ জেহাদ লাগবে না আমরা কখনোই বলছি না বা বলবো না, কিন্তু যুদ্ধ জেহাদের নিয়ম কানুন আছে। শুধু মাঠে ময়দানে কথা বলে কাজের কাজ না করলে তার যুদ্ধ জেহাদ হয় না। সেজন্য আমাদের অনুরোধ যে আমরা অবান্তর কথা না বলে আমরা প্রয়োজনীয় কথা বলি, প্রয়োজনীয় কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সেই হিসাবে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে কিছু কিছু ফাউন্ডেশন, কতটুকু তারা পারছে জানি না, তবে আমরা তথ্য পাই, আপনারা বুঝে শুনে করবেন। যে সমস্ত ফাউন্ডেশন বা অর্গানাইজেশন বা সংস্থা গাজা পর্যন্ত ফিলিস্তিন যেতে পারছে এবং সেখানে সহযোগিতা করতে পারছে, খাবার দাবার দিতে পারছে, এই ধরনের বিশ্বস্ত যদি সংগঠন অর্গানাইজেশন আমরা পাই, আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করব। আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে আমরা এইভাবে একদিকে কথার মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে, অন্যান্য এগুলো তো করবই সাধ্য অনুযায়ী। এর থেকে বড় কাজ হলো মসজিদে জামাতে নামাজ পড়ে পাশাপাশি ব্যক্তিগতভাবে তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। এটা বলারও বিষয় না, দেখানোরও বিষয় না। আমার মা বোনেরা তারা তো আর মসজিদে জামাতে পড়তে পারছেন না, তাহলে আপনারা ফিলিস্তিনিদের জন্য কি করবেন? আপনারা বাড়িতে শেষ রাতে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সেজদায় দুই সালাম ফেরানোর আগে বেশি আরবি না জানলেও অন্তত এতটুকু বলবেন, শিখে নেন, আল্লাহুম্মা আহলিকিজ জালিমিন ওয়ানসুরিল মাজলুমিন। ব্যাস এইটাই দোয়া। আল্লাহ আপনি জালেমদের ধ্বংস করে দেন, মাজলুমদের সাহায্য করেন। সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 6 বার পড়ার পরে আপনি এই দোয়া করেন। সালাম ফেরানোর আগে এই দোয়া করেন তাহাজ্জুদের নামাজে। যে এই দোয়াগুলো আমরা অনেকে জানি না, কারণ আমরা আসলে আরবি দোয়া তো জানি না, আর বাংলায় বা অন্য ভাষায় নামাজের মধ্যে দোয়া করা এটা নিয়ে অনেক কথা আছে। সেজন্য মূলত অনেক দোয়াই আমরা সঠিকভাবে করতে পারি না। তো যাই হোক, আমাদের হতাশার কিছু নেই, দুনিয়া সাময়িক। কোরআনুল কারীম আল্লাহ তাআলা ইমানদারদের বর্ণনা দিয়েছেন। ইমানদাররা যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন সমাজে নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে যখন দাওয়াত দিয়েছেন, আপনারা জানেন ইসলামের প্রথম শহীদ কে ছিলেন বলেন তো? ইসলামের রাসূলুল্লাহ দাওয়াতে মুসলমান হওয়ার পরে প্রথম ইসলামের যুগের শহীদ কে ছিলেন? পুরুষ না নারী? ইসলামের প্রথম শহীদিনী হলেন একজন নারী মুসলিম। বলুন সুবহানাল্লাহ। একজন নারী মুসলিম।
এরপরে পুরুষরাও শহীদ হয়েছেন, এবং তাদেরকে এমনি মেরে ফেলা হয়নি, তাদেরকে নির্যাতন করে মারা হচ্ছে এবং অন্য মুসলমানদের সামনে মারা হচ্ছে, কিন্তু তারা ঠেকানোর মতন শক্তি নেই। 100 জন যদি একটা মানুষকে ধরে মারে, 2-3 জন ঠেকাতে পারবেন? ঠেকাতে গেলে উল্টো আরো মার খেতে হবে, বা ওই মার থেকে বাঁচার সুযোগ নেই। তো মক্কি জিন্দেগিতে অনেক সাহাবারা তারা দেখছেন যে তাদের সঙ্গীদেরকে ধরে মারছে, খুন করছে, কত বর্বর, একটা মানুষের পেট ছিঁড়ে ফেলছে, হাত কেটে ফেলছে জীবন্ত অবস্থায়, বলুন নাউজুবিল্লাহ। এভাবে তাদের প্রতি জুলুম করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদেরকে আবার ধ্বংস করে দিয়েছেন। যেই মক্কা শরীফ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে রাতের অন্ধকারে আল্লাহ তাআলার হুকুমে সেখান থেকে তাকে চলে আসতে হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা শরীফ আল্লাহর নবীর জন্য বিজয়ের ব্যবস্থা করে দিয়েছেন, এবং সেই মক্কা শরীফ সহ আর মক্কা মদিনার আশপাশের সকল এলাকা আল্লাহর নবীর অধীনস্থ আল্লাহ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, কঠিনের পরেই আল্লাহ তাআলা সহজ করে দেন, বলুন সুবহানাল্লাহ। আর সব থেকে বড় বিষয়, দুনিয়ার এই জীবন চূড়ান্ত না। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই যে তাহলে তো সব শেষ হয়ে গেল, ওরাই তো মনে হয় জিতে গেল। দুনিয়ার জেতা কি জেতা? এটা হলো আগে বুঝতে হবে। দুনিয়ার আরামায়েশে থেকে মরাটা জিতা না। দুনিয়া শেষ হবে, আপনি এয়ার কন্ডিশনে ঘরে ঘুমিয়ে মরে যান আর পিটিয়ে পাটিয়ে আপনাকে মারা হোক, মৃত্যু। যদি ঈমানের হালতে মরেন, জুলুমের শিকার হয়ে মরলেও ওই ব্যক্তি সফল হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আর এয়ার কন্ডিশন ঘরে ঘুমাচ্ছেন, আর একজন সেবা করছেন, মাথা টিপে দিচ্ছেন, পা টিপে দিচ্ছেন, আরামে ঘুমাতে যদি মরে কিন্তু ঈমান হারা হয়ে মরল, কি সফল তো নাকি? কথা হলো এইটাই। ফিলিস্তিনের ভাইয়েরা, গাজার ভাইয়েরা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদের শহীদকে কবুল করুন। তো তারা যদি স্বাভাবিক জীবনে থাকতেন তাও তো মারা যেতেন, আজ হোক কাল হোক। হয়তো বয়স কম, বাচ্চারা মারা যাচ্ছে, একটু অস্বাভাবিকভাবে মারা যাচ্ছেন, কিন্তু তারা আলহামদুলিল্লাহ যদি ঈমান নিয়ে মারা যান তাহলে তাদের এই মৃত্যুর সাথে সাথে তারা জান্নাতে চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলে সম্বোধন করো না, বরং তারা জীবিত আছেন তাদের প্রতিপালকের কাছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। সুবহানাল্লাহ। কিরকম? মানুষ মৃত্যুর পরে কয়েক ধরনের হায়াত হয়। মৃত্যুটা একটা পর্ব, মৃত্যুর মানে শেষ হওয়া না, আরবিতে মউত বলে, এটা একটা পর্ব। এই মৃত্যুর আবারও 2টা রকম আছে, স্থায়ী আর একটা অস্থায়ী। কিরকম? এই যে আমরা ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার সময় একটা দোয়া পড়ার নিয়ম আছে, পড়লে অনেক ভালো সওয়াব, আল্লাহ তাআলা বিশেষ রহমত দান করেন, বিশেষ হেফাজত দান করেন। এই সেই দোয়াটা ওলামারা বলবেন না, যারা মাদ্রাসায় পড়েননি, দেখি কে কে পারেন? হ্যাঁ বল। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। অনেকে পারেন, পড়েন, অনেকে পারলে হয়তো পড়ার ভুলে যায়, মাঝে মাঝে পড়ে। যাই হোক, মানেটা কি কে বলতে পারবে দেখি? দোয়া তো আরবিতে আমরা বললাম, হ্যাঁ বলেন। হ্যাঁ, দোয়াটা শুনেন দেখি। আপনি বিছানা ঝেড়ে ঘুমাতে যাচ্ছেন, ঘুমাতে যাওয়ার একটা সুন্নত আছে। কি কি সুন্নত? ঘুমাতে যাওয়ার উত্তম পদ্ধতি কি কি, কে বলতে পারবে? ঘুমাতে যাওয়ার আগে কি কি করা? আর কি? হ্যাঁ, এই তো দেখেন, আমরা সাধারণত নামাজ পড়তে যাই অজু করে, তাই না?
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ঘুমাতে যাওয়ার আগেও ওযু করে যে বিছানা ঝেড়ে তারপরে বাতি টাতি থাকলে এগুলো নিভিয়ে, সেটা এখন তো আমাদের ইলেকট্রিক বাতি, আগেকার কি বাতি ছিল? ল্যাম্প বলে, লম্প বলে, কি বলে আপনাদের কুপি নাকি চেরা কুপি বলে নাকি এইদিকে কুপিও বলে, অনেক কিছু ভাষা আর কি। যাই হোক, লম্প কুপি অনেক কিছু বলে, তো এগুলো জ্বালানো থাকতো। তো আল্লাহ নবীর হুকুম আমরা পালন করি, তবে এর মধ্যে অনেক শিক্ষা আছে। পিছনে যে যেন ধুলোবালি থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, ঝেড়ে নিলে নিরাপদ। অজু করলে আপনার শারীরিকভাবে নিরাপদ, নাকে টাকে কানে চোখে বিভিন্ন রকমের ময়লা আবর্জনা থাকলে একদম ফ্রেশ, হ্যাঁ, হাইজেনিকভাবে। এই যে করোনার সময় বারবার কি করতে বলতো, হ্যাঁ, আমাদের লাগতো নাকি? ও বলার আগেই তো আমরা প্রতিদিন কতবার ধুই। সেজন্য দেখা গেছে যারা ঠিক মতো নামাজ পড়ে তুলনামূলক এদের করোনাক্রান্ত রোগী কম ছিল, বলুন সুবহানাল্লাহ। আর দুই একটা আক্রমণ হলেও এরা তাড়াতাড়ি ভালো হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কেন ওরা তো আগে থেকেই এগুলো করে। যারা নামাজি তারা তো, আর বিশেষ করে সুন্নত যারা পালন করে এরা তো আরো বেশি করে, কারণ এমনি আমরা সাধারণত অত না পারলেও নামাজে তো ওযু করতেই হয়। আর যারা বেশি সুন্নত পালন করেন তারা তো সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করেন, তাহলে দেখা যায় যে নামাজ ছাড়াও তারা ওযু করেন। আবার যারা নিয়মিত ওযু করার অভ্যাস, যে আমি সব সময় ওযু অবস্থায় থাকবো, আরেকটা সুন্নত হলো যখনই ওযু করবেন অন্তত 2 রাকাত নামাজ পড়বেন, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যখনই ওযু করবেন অন্তত কি 2 রাকাত নামাজ পড়বেন। এর মর্যাদাটা কি জানেন? এই আমল করলে কি হয়? এই আমল খুবই মর্যাদার আমল, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এগুলো ফরজ ওয়াজিব না, তবে পালনের মধ্যে অনেক উপকার আছে। বাংলায় শুধু এটাই আপনি চিন্তা করবেন, নিয়ত করবেন যে আমি ওযু করেছি 2 রাকাত নামাজ পড়লাম, মসজিদে ঢুকছি এজন্য 2 রাকাত নামাজ পড়লাম, এগুলোই নিয়ত। আমরা অনেক সময় আবার ওই নামাজের নিয়ত নাওয়াইতুন বলতে হয়, সেজন্য কোনটা কি আগে ভালো করে শিখতে হয় এরকম একটা ধারণা আমাদের আছে। এগুলো ইসলামে জরুরি না। অনেক সময় ভালোর জন্য বলা হয়, জোহর, আসর, মাগরিব, সুন্নত, নফল, ঈদের নামাজ, এগুলো প্রত্যেকটাই এই নামাজগুলো কাজগুলো আদায় করার উদ্দেশ্যে যে আপনি নামাজ পড়ছেন এটাই নিয়ত। বলি আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট এই ক্ষেত্রে। আর উত্তম সেটা যারা হজ করবেন, ওমরা করবেন, সেক্ষেত্রে সেটাও ফরজ ওয়াজিব না, নিয়ত করা ফরজ, কিন্তু মুখে বলা হজকারী ওমরাকারীদের জন্য মুখে নিয়ত বলাটা সুন্নত। মুখে নিয়ত বলাটা হজকারী ওমরাকারীদের জন্য বলাটা কি সুন্নত। আর এই নামাজ রোজার জন্য মুখে বলাটা সুন্নত না, এটা জায়েজ, ওলামারা একটু মনোযোগের জন্য বলেছেন। আবার কেউ কেউ আবার এটাকে খারাপও বলেন, ওইটা বাড়াবাড়ি, ওটা দরকার নেই বলার। আমাদের বলা জরুরি না, কেউ বলে ফেললে কোনো দোষ নেই, আল্লাহ আমাদের বুঝদান করুন। তবে এটাকে জরুরি মনে করার দরকার নেই। তো কথা বেড়ে যাচ্ছে ভাইরা, তো এগুলো আমরা আমল করব ইনশাআল্লাহ। আর এতে করে অনেকের হয়তো বেশি কষ্ট হয়। আমাদের অবশ্য অনেক জিনিস ইসলামের নিয়মটা না জানার কারণে আমরা কঠিন বানিয়ে ফেলেছি, কারণ আমাদের অজুটাও অনেক সময় জটিল, অনেক বেশি পানি নষ্ট করি, খরচ করি, গোসলে পানি নষ্ট করি। আসলে আমাদের ইসলাম না জানার কারণে আমরা আমাদের হায়াতে 50-60 বছর হায়াতে যা খাই, যা পানি ব্যবহার করি, অন্যান্যভাবে যে টাকা নষ্ট করি, যদি সুন্নত তরিকায় আমরা পালন করতাম তাহলে এক একজনের জীবন দিয়ে 3 জন মানুষের হায়াত চলত। আমরা যদি অপচয় বাদ দিয়ে প্রয়োজনীয় কাজ করি, আর বখিলি কৃপণতা করতে বলিনি, আপনারা আবার বখিলি মনে করেন না, বখিলি কৃপণতা না, আমরা বেখেয়ালে যে কাজগুলো করি একটু খেয়াল করে করলে আমাদের 40 বছর হায়াতে যে টাকা পয়সা, যে খাবার দাবার আমরা ব্যয় করেছি, এটা দিয়ে 3টা প্রজন্ম, মানে 3-40 কত, মানে একজন মানুষের যে খরচ হয় 3 জন মানুষ এটা দিয়ে চলতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওযুতে দেখা যাবে যে আপনি যে ট্যাপে ওযু করেন, স্বাভাবিক ট্যাপে যে ওযু করেন, ওই অজুর পানিটা আপনি যে করলেন এটা ধরে রেখেন তো, দেখেন তো কতটুকু হয়, কয় বদনা হয়? মিনিমাম 3 বদনা, মিনিমাম। আর এমনি 1 বদনায় অজু হয় কিনা?
এক বদনাও লাগে না, আধা বদনা দিয়ে আমি অজু করি। মানে আধা বদনায় যে পানি থাকে সুন্নত তরিকায় অজু করলে আধা বদনাই যথেষ্ট, বড় জন্য এক বদনাই ধরলাম, তাহলে আপনার এক অক্ত অজু দিয়ে 3 অক্ত অজু করতে পারেন। তার মানে 30 বছরের অজু দিয়ে কত বছর? হিসাব করেন দেখি, বাংলাদেশ যদি এভাবে শতভাগ না 50% মানুষ যদি বাংলাদেশের ইমানদার এভাবে চলে, দেশের অবস্থা কেমন হবে? সোনার বাংলাতে এমনি হয়ে যাবে, সোনা থেকে ডায়মন্ডের বাংলা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু আমরা অপচয় করে করে সব নষ্ট করে দিচ্ছি। বখিলি না, বখিলি করা খারাপ, কৃপণতা বখিলি ইসলামে নেই, আবার অপচয় করাটাও নিষেধ। আমরা যদি প্রয়োজনীয় এবং সুন্দরভাবে চলি তাহলে দেখবেন যে শুধু আমরা নয়, আমাদের সম্পদে বরকত হবে, পরিবারে বরকত হবে, সমাজে বরকত হবে। আল্লাহ তাআলা আমাদের বরকত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন কথা আসলে তো অনেক কিছুই আসে। আজকে আমাদের এই মুসলমান, আমরা তো এই দেশে আলহামদুলিল্লাহ একটা পরিবর্তনে সুন্দর একটা পরিবেশ আপনারা পেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ভারত থেকে ভাগ হয়ে পাকিস্তান, সেখান থেকে ভাগ হয়ে মাশাআল্লাহ বাংলাদেশ হয়ে এই এলাকার তুলনায় আমরা ভালোর দিকে আছি, বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার তুলনায় কিন্তু আরব দেশের লোকেরা ভালোর থেকে খারাপের দিকে গেছে। তো আল্লাহ তাআলা তো কারোর প্রতি জুলুম করেন না। অনেকে মাঝে মাঝে বলে যে আল্লাহ তাআলা তো দেখছেন এই লোকগুলো এত কষ্টে আছে, আমাদেরও মন খারাপ হয়। তো এখন তারা মার খাচ্ছে দেখে আমাদের মন খারাপ হচ্ছে, কিন্তু যখন মার খেত না ওখানে যে দেখতেন, তাহলে তখন আপনাদের তখন মনে হতো যে এই লোকগুলোর উপরে বোম পড়া দরকার। নাউজুবিল্লাহ, শুনতে হয়তো এখন খারাপ লাগছে, কারণ এরা মুসলমান, আরব নবীদের বংশের মানুষ অনেকে আছে। আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন, মক্কা মদিনার পাশের বাইতুল মুকাদ্দাসের লোকের মানুষ ঠিক মতো নামাজ পড়বে না, মদ খাবে, নাউজুবিল্লাহ, অশ্লীলতায় ভরপুর, আরও অন্যান্য অন্যায়, নারীদের সেরকম লেবাস পোশাক নাই। তো আচ্ছা বলেন তো, এই রকমের লোকের উপর আল্লাহর রহমত নাজিল হয়? হ্যাঁ, রহমত নাজিল হয়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর ইসলামের শিক্ষা হলো যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু এই লোকেরা টাকা পয়সা পেয়েছে, অপচয় করেছে, বিলাসিতা করেছে, নিজেদের নিরাপত্তার জন্য কোনো ধরনের বাহিনী তৈরি করে নাই। আর ইহুদিরা আন্ডা বাচ্চা থেকে তারা ফোর্স তাদের তৈরি করা হয়। ইসরায়েলের প্রত্যেকটা 17-16 থেকে শুরু হয়ে মোটামুটি 20-22 বছরের মধ্যে প্রত্যেকটা পুরুষ এবং নারী প্রত্যেকে অস্ত্র চালাতে পারে, বাধ্যতামূলক তাদের ট্রেনিং দেওয়া হয়। আর আমাদের ছেলেগুলো, আমরা তো এই দেশে আছি, আরব দেশের গুলো ঠিকমতো জুতোও করতে জানে না, যুদ্ধ করা তো দূরের কথা। এত পাগল, মাঝে মাঝে দেখবেন যে উল্টো জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। কথা বলে হাসার জন্য বলছি না, মানে এইভাবে এরা নিজেদের অবস্থানকে নষ্ট করেছে। আমরা দোয়া করি আল্লাহ এদের হেদায়েত দান করুন, হেদায়েত দান করুন। সবাই তো আমরা আদম সন্তান, হয়তো পৃথিবীর সিস্টেমে আমরা এক এক জায়গায় এসে এক একজন আমরা অবস্থান করছি, কিন্তু গোষ্ঠীগতভাবে সবাই তো আমরা আদম আলাইহিস সালামের বংশধর। এখানে তো আর তফাৎ নাই, নাকি বলে? নাকি আপনাদের দেশে কিছু বাঁদরের গোষ্ঠী আছে মনে হয়, আছে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই শিক্ষাগুলো আমাদের দিতে হবে। আমার যুবকেরা, ভাই বোনেরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, এগুলো আমাদের ইমানের অংশ। কারণ এখন আবার আমাদের নতুন প্রজন্মের অনেকে এগুলো ওইভাবে গুরুত্ব দেয় না। তারা মনে করে ইসলামের নিয়মে ধর্মীয় একটা কথা হুজুররা বলে, হতেও পারে নাও পারে, এরকম একটা ধারণা। কিন্তু না, এগুলো ইমানের সাথে সম্পৃক্ত। এই সব মানুষ যে আদম আলাইহিস সালামের বংশের, আল্লাহ তাআলা যে প্রথম মানুষ আদম বানিয়েছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর যদি মনে করা হয় যে হতেও পারে নাও পারে, কারণ অনেকগুলো থিওরিতে এখন বলা হয় ইউনিভার্সিটি লেভেলে গবেষণায় মানুষ কোত্থেকে হয়েছে বিভিন্ন রকমের তথ্য তারা দেয়। আর আমাদের ছেলেরা মনে করে যে কোনো একটা হতেই পারে, নিশ্চিত না। কিন্তু ইসলামেরটাও নিশ্চিত না। তারা মনে করে হুজুররা বলে হতেও পারে নাও পারে, বিজ্ঞানীরা বলে হতেও পারে নাও পারে। কি আমি কি বানিয়ে বলছি কথাটা? কি সমস্যা আছে না? নাই। এখন আপনার ছেলে মেয়ে নাতিরা যদি মনে করে যে আদম সন্তান আমরা হতেও পারি নাও পারি, সে মুসলমান হয়েছে? কারণ এটা তো কোরআনের দ্বারা, এই ইতিহাস তো আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। এটা তো আমরা হুজুরদের বানোয়াট গবেষণার কথা না। কথা কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে আমি সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে আমি রূপান্তরিত করেছি, যাতে একে অপরকে চিনতে পারো, পরিচয় দিতে পারো। তবে জেনে রাখবে, শুনে রাখবে, তো শিখে রাখো যে তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই হবে। তোমরাও তাদেরকে সম্মান দিতে হবে, তোমরাও সম্মান দিতে বাধ্য হবে এবং আল্লাহ তাআলার দরবারে তারা প্রতিদান পাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহর বিধান মেনে তাকওয়া পরেজগারি তথা আল্লাহর বিধানের বৈধ অবৈধ হালাল হারাম বাজ বিচার করে চলবে, এরাই হলো সম্মানিত হবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে আমাদেরও ইমানি দায়িত্ব হলো এই ধরনের মানুষগুলোকে সম্মান দেয়া, আর আল্লাহ তাআলার কাছে তারা সম্মান আখিরাতে পাবে। এখন বলেন তো ভাই, সামাজিকভাবে আমরা কি এভাবে সম্মান দিই? রাগ করবেন আপনারা, কথা বলবো। আপনাদের সমাজে সামাজিকভাবে সম্মান ভালো মানুষগুলোকে দেওয়া হয় না দুষ্টগুলোকে? বেশিরভাগ ক্ষেত্রে কিছু ভালো মানুষ পায়, একদম শতভাগ আমি বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সামাজিক দায়িত্ব যারা সমাজকে পরিচালনা করবে, বিচার সালিশ করবে, এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় যে এই লোকগুলো নিজেরাই বড় বড় অন্যায় অপরাধে জড়িত, তাদেরকে দেওয়া হয় বিচার করার জন্য। ডাকাতের কাছে চোরের বিচার করতে দিয়েছেন, কেমন বিচার হবে? সুন্দর বিচার না? নাউযুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে আপনাদের রুচি পাল্টাতে হবে, আমাদের রুচি পাল্টাতে হবে। আমরা আমাদের সমাজের ভালো দায়িত্ব, গুরু দায়িত্বগুলো সমাজের ভালো ভালো মানুষকে দেওয়ার চেষ্টা করতে হবে। আর ভালো মানুষরা কিন্তু নিতে চাইবে না, ওনাদের পায়ে ধরে বসাতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমস্যা হলো ভালো মানুষরা তো বসতে চায় না, তাদেরকে পায়ে ধরে না বসালে আপনাদের ঘাড়ে কান ধরে ওরা আপনাদের পিঠে বসে থাকবে। হ্যাঁ, বাদরের কাজ কি? মাদরের কাজ কি? মাদরের কাজ ঘাড়ে উঠে বসা। তো এরাই মাদরগুলো আপনাদের ঘাড়ে উঠে বসবে। আপনাদের দায়িত্ব থাকবে, এটা আমাদের ইমানি দায়িত্ব বলছি। আপনারা তো জানেন যে আমরা প্রচলিত কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমরা রাজনৈতিক দল করি না করি, সমাজে কিছু দায়িত্বশীল ভালো লোকের দরকার আছে না নাই? আমি না হলে ক্যান্ডিডেট হলাম না, বা আমার মুরিদকে আমি ক্যান্ডিডেট বানালাম না, কিন্তু আপনার সমাজে কাউকে না কাউকে দায়িত্বশীল তো বানাতে হবে। সেটা কাকে বানাবেন? কাকে বানাবেন? কথাও বলছে না। ভালো লোক। হ্যাঁ, দল আপনারা এখন দল দেখবেন না, এই দল টল। হ্যাঁ, আপনাদের হয়তো কোনো দল ভালো লাগে, তার সাথে আসেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে যেই দল করেন, আমাদের একটা অনুরোধ শোনেন আপনারা, যে যেই দল করেন আপনারা আপনাদের ভেতরের ভালো মানুষগুলোকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করবেন। এই বুঝটা আমাদের থাকতে হবে। আর দলের যেহেতু একটা চেইন আছে, ঢাকা শহর হচ্ছে সেন্টার, ওখান থেকে অনেক সময় নিয়োগ নির্ধারণ করা হয়। যদি, কারণ অনেক সময় ওনারা জানে না, তথ্যগুলো ক্লিয়ার জানে না, হয়তো একজনকে দিয়ে দিল আপনাদের এলাকার ক্যান্ডিডেট, যে দলেরই হোক, কিন্তু আপনারা জানেন লোকটা ভালো না। আপনাদের ইমানি দায়িত্ব হবে হাইকমান্ডকে বলার যে এই লোক কিন্তু ভালো না, এই লোককে বদলাতে হবে, আর না বদলালে আমরা এর সাথে নাই। এতটুকু বলা যাবে না? যদি মনে করেন দল থেকে বাদ দেবে তো দিক, কিন্তু খারাপ মানুষের পাল্লায় পড়া যাবে নাকি? নাকি কথা পছন্দ হলো না আপনাদের? আমি কি ভুল বললাম? খারাপ বললাম? এটাই হলো তদবির। আপনারা তাবিজ চান না, শান্তির তাবিজ, পানির পড়া দিয়ে তাবিজে শান্তি হবে না যদি এটা ঠিক না করে। ওইটাও ভালো, দরকার আছে, কিন্তু সমাজের তদবির, হ্যাঁ, ওই যে ঘরে তাবিজ লটকান না, তো আপনাদের দায়িত্বের জায়গায় ভালো ভালো লোক লটকালে তাহলে আপনারা শান্তিতে থাকতে পারবেন। এখন এই সমস্ত জায়গায় দুষ্ট মানুষ লটকিয়ে আর ঘরে যে গলায় তাবিজ দিয়ে ঘুরে বেড়ালে কি শান্তি হয়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আজকে এই পৃথিবীর সমস্যা তো একদিনে হয় নাই, আজকে এই আরব দেশের সংকট তো একদিনে হয় নাই। এগুলো তো এইভাবে, সে বাংলা একটা কথা আছে না, যে লতা চুরি পাতা চুরি, তারপরে রাজার হাতি চুরি। শুনেছেন কথাটা? আগে শোনেননি মনে হয়। আচ্ছা, এর ব্যাখ্যা হলো
ওই কিছু লোকেরা আগেকার সমাজে, এখনও গ্রামগঞ্জে হয়, ওই কিছু বাচ্চারা, ছেলেরা বা লোকেরা যারা গরিব, এরা দেখা যায় ওই বাঁশ বাগানে যে বা বাগানে যে পাতা টাতা কুড়িয়ে নিয়ে এসে রান্না করার জন্য, হয় না? এখন কমে গেছে, আগে ছিল না এগুলো, পাতা টাতা দিয়ে রান্না করার সিস্টেম, ডালপালা দিয়ে। হ্যাঁ, এখনও কিছুটা আছে গ্রামগঞ্জে। তো এক রাজা ছিল, তার প্রাসাদ, বিশাল বড় ওয়াল করা বাড়ি, আর চারিদিকে বাগান টাগান ছিল। তো ওই এলাকার কিছু লোকেরা যারা পাতা টাতা, ছেলেপুলেরা পাতা টাতা চুরি করে, এমনি তো নিষেধ, রাজার আঙ্গিনা এসে নিরাপত্তার ব্যাপার আছে, প্রহরীরা নিষেধ করে, তারপরও ফাঁকে টাকে চুরি করে, যে এই পাতা টাতা চুরি করে আর কি। তো এখন একদিন ঝাড় দিতে দিতে পাতা চুরি করতে করতে ওই দেয়ালের কাছে চলে গেছে। দেয়ালের কাছে যে দেখে যে দরজা খোলা, পাহারাদার ওইভাবে ছিল না ওই দিন, বা থাকলেও আরেক দিকে ছিল। এখন যেহেতু খোলা, লোক নেই, মানুষের স্বভাব কি, একটু উঁকি টুকি দেওয়া। দরজা দিয়ে উঁকি দিয়ে দেখে যে ভেতরেও সেরকম লোক নেই, আর কয়েকটা হাতি আছে ওখানে। বলছে এই তো সুযোগ, এই তো সুযোগ। এখন এই পাতা চুরি করতে করতে দরজা পর্যন্ত, যে শেষ পর্যন্ত কি হাতি চুরি করে নিয়ে চলে গেছে। তাহলে শুরু হয়েছিল পাতা চুরি দিয়ে, চলে গেল কোথায়? হাতি পর্যন্ত। তাহলে এই মুসলমান সমাজের এই ছোটোখাটো অবহেলা করতে করতে এখন আমাদের ঘাড়ে বড় বড় মুনাফেক শয়তানগুলো চেপে আছে। এখন হুজুর যতই তসবি টেপে, ও আর নামানো যাচ্ছে না। হ্যাঁ, নামানো যাচ্ছে না, সেটা না, আবার আমাদেরকে টুকটুক টুকটুক করে কাজ করে যেতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? ইখলাসের সহিত। কিসের সহিত? আমরাও যদি আবার ধান্দাবাজি করি তাহলে তার হলো না। চুরি করে কি চোর ঠেকানো যায়? মিথ্যে কথা বলে কি সত্য প্রতিষ্ঠা করা যায়? অন্যায় করে কি ন্যায় প্রতিষ্ঠা করা যায়? তাহলে আমাদেরকে ন্যায় নিষ্ঠার সহিত, সততার সহিত মেহনত করতে হবে, ইখলাসের সহিত। তাহলে আবার দেখবেন আল্লাহ তাআলা হঠাৎ করে এমন পরিবর্তন করে দেবেন যা আপনি কল্পনাও করেননি। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধরে মক্কা শরীফে দাওয়াতি কাজ করলেন। কিছু মানুষ মুসলমান হলো, এমন একটা অবস্থা হলো যে তাদেরও মক্কা শরীফ টিকে থাকার অবস্থা নেই। 13 বছর ধরে, আপনাদের কষ্ট হচ্ছে ভাইরা, 13 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে দাওয়াতি কাজ করলেন। কিছু লোক মুসলমান হলো, তারপরে আবার এমন অবস্থা হলো যে তাদের থাকতে দেওয়া হচ্ছে না। ব্যবসায়ী লোক, তাদেরকে ব্যবসা করতে দেবে না। যারা গোলাম ছিল তাদেরকে মেরে ফেলা হলো, দু একজনকে হত্যা করা হলো, মারধর করা হলো, আহত করা হলো। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন যে তাহলে এদেরকে যেহেতু টিকতে থাকতে দিচ্ছে না, জীবনের হুমকি, মারধর খাওয়ার আশঙ্কা এবং খাচ্ছে, তাহলে এদের অনুমতি দেওয়া হলো যে তারা যেই জায়গায় নিরাপত্তায় থাকা যাবে তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এটা হলো হিজরত। সাহাবা একরামরা অনেকে হিজরত করলেন। প্রথমে গেলেন হাবাসা, তারপরে কিছু গেলেন মদিনা শরীফ। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকেও মক্কা শরীফ থেকে চলে আসতে হলো। যেই লোকেরা আল্লাহর নবীকে সত্যবাদী, নিষ্ঠাবান, ভালো মানুষ হিসেবে স্বীকার করেছে, এরাই কিন্তু আল্লাহ রসুলকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। নাউজুবিল্লাহ পড়ে। তো আল্লাহ তাআলা আমাদের জন্য দিন শেখানোর জন্য, আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ তাআলা চাইলে আল্লাহর নবীকে মক্কা শরীফে রেখেই সাহায্য করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়ে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত তার উম্মতের যে প্রেক্ষাপটগুলো হবে, কোন প্রেক্ষাপটে কি করতে হবে, প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অলৌকিক জিনিসও ঘটবে, এখনো ঘটবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। আগেও ঘটেছে, কিন্তু অলৌকিক ঘটনা সেটা পরে, আগে আসবে প্র্যাকটিক্যাল বাস্তবতা। বাস্তব ঠিক না করে যদি আমি অলৌকিকের আশায় বসে থাকি, কেমন হবে ভাই? এটা কি নিয়ম? এটা ইসলামের নিয়ম না। আল্লাহ ঘটান আমরা বিশ্বাস করি, কিন্তু এটা ইসলামের, অলৌকিকের আশা করে বসে থাকলে হবে না, প্র্যাকটিক্যাল যেতে হবে। আল্লাহর নবী সাহাবারা প্র্যাকটিক্যালি যুদ্ধে গেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছেন। নাকি ফেরেশতা, ওনারা দোয়া করেছেন ফেরেশতারা এসুক, তারপরে আমরা যাচ্ছি, তাই তো নাকি? আমরা সেই আশায় বসে আছি। আল্লাহ আমাদের বুঝদান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সেখানেও সাধ্য অনুযায়ী দেখেন মক্কা শরীফ থেকে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলে, আমাদের মতন মানসিকতা থাকলে, বা আমরা যেভাবে ইসলাম বুঝি, চাইলে তো রাসূলুল্লাহ যখন ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন, এরকম 2-4 জন যুবককে নিয়ে রাতের অন্ধকারে কাবা শরীফের মূর্তিগুলো ভাঙা কি যেত না?
কি যেত না? যেত না। আচ্ছা, ভাঙলে কি আরো সুবিধা হতো না জটিল বেশি হতো? আরো বেশি সমস্যা হতো। তাহলে রাসূলুল্লাহ 13 বছর মক্কা শরীফে আছেন, তখনও কাবা শরীফে মূর্তি, ওই মূর্তি থাকা অবস্থায় কাবা শরীফকে সামনে নিয়ে সিজদা করেছেন। কি রাসূলুল্লাহ মূর্তি সিজদা করেছেন? মূর্তি কিন্তু আছে কাবা শরীফের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে মূর্তি থাকা অবস্থায় কাবাকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। তাও আবার দেখেন, বোঝার ব্যাপার আর কি, কারণ কাবা কিন্তু তখন কেবলা না, কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কাবা শরীফ ছিল তাওয়াফের কেবলা, নামাজের কেবলা না। কাবা শরীফ আমাদের আগের শরীয়তে, কথা বুঝতে কষ্ট হয় আপনাদের, আমাদের জন্য তো কাবা এখন তাওয়াফেরও কেবলা, নামাজেরও কেবলা। মানে কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করা হয়, এটা একটা ইবাদত। এই ইবাদতটা আগে থেকেই আছে, কিন্তু নামাজের কেবলা আগের শরীয়তে এবং ইসলামেরও প্রথম সময়ে কোনটা ছিল? কোনটা? বাইতুল মুকাদ্দাস। মক্কা শরীফের লোকেরা, মদিনা শরীফের মুসলমানেরা নামাজের সময় প্রথম সময়ে, মানে ইসলামের প্রথম সময়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। মদিনার লোকেরা কিন্তু কাবার দিকে ফিরে প্রথম দিকে নামাজ পড়তেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ তাআলা যদি কাবাকে কেবলা করে দিতেন তাহলে তার কাছে ভালো লাগতো, সুবহানাল্লাহ। কিন্তু মক্কাতে এটা হয় নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কৌশল করে তিনি কাবাকেও সামনে রাখতেন, আর বাইতুল মুকাদ্দাস তো আছে, মানে এমনভাবে দাঁড়াতেন যে কাবাও সামনে, বাইতুল মুকাদ্দাসও সামনে। কিন্তু রাসূলুল্লাহ চাইলে তো বলতেন, ঠিক আছে এখন মূর্তি আছে, আমি কাবাকে সামনে রাখবো না, আমি ওই পাশ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে, এটাও তো সম্ভব ছিল। তাহলে যেটা আপনার সাধ্যের বাইরে অন্য কেউ যদি অপরাধ করে, সেই অপরাধ যদি পরিবর্তন করার আপনার ক্ষমতা না থাকে, ইচ্ছা আছে কিন্তু ক্ষমতা নেই, তাহলে আপনি দোষী না। আর আরেকটা হলো যে ক্ষমতা নেই সরানোর, আচ্ছা তাদের সাথে তাল মিলাই, দুটো কি এক হলো? হ্যাঁ, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মূর্তি তো সরানো যাচ্ছে না, আচ্ছা ওরাও সেজদা করে আমি একটু করি, তাই করেছেন তো নাকি? তাহলে একসাথে কিছুদিন করলে বন্ধুত্ব হবে, পরে মানা করলে হয়তো শুনবে। আমরা যেমন কৌশল করি, কি হতো তো নাকি? হ্যাঁ, ওরা কিন্তু তাই প্রস্তাব দিয়েছিল, মুশরিকেরা রাসূলুল্লাহকে এই প্রস্তাব দিয়েছিল যে এক কাজ করো, ঠিক আছে তুমিও আমাদেরটা কিছু মেনে নাও, আমরাও তোমাদেরটা কিছু মানছি। নাউযুবিল্লাহ পড়ে কোন সূরা নাজিল হলো? আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। কাফেররা বলেছিল যে মোহাম্মদ আসো, তোমার সাথে আমাদের একটা চুক্তি করে নাও, খামাখালি ঝগড়া ফ্যাসাদের দরকারটা কি? তোমরাও আমাদের মূর্তিগুলো মাঝে মাঝে ইবাদত করো, আমিও তোমাদের আল্লাহর ইবাদত করছি। নাউযুবিল্লাহ বলে। তাই হয়তো নাকি আপনাদের সমাজে কিছু লোকেরা কিন্তু এরকম করে, সামাজিক দায়িত্ব পালনে অন্য ধর্মের কাজগুলো সহযোগিতা করা, সুযোগ দেওয়া, এটা ইসলামে বৈধ। কিন্তু আপনি নামাজও পড়বেন, আবার পুজোর সময় যে ওদের সাথে তাল মিলিয়ে বলবেন যে অমুক দেবীর আশীর্বাদে ফসল হয়েছে, তাই কি হয়? মুসলমানের কথা এটা, নাউযুবিল্লাহ বলে। কিন্তু অনেক লোক এগুলো করে, অনেক মানুষ এগুলো বলে, সেটা রাজনৈতিক কারণে হোক, আর রাজনৈতিক কারণেও কি ঈমান নষ্ট করা যাবে? আর রাজনৈতিক বক্তব্য তো যাতে দোষ নাই। অমুসলিম ভাইরা তারা তাদের ধর্মীয় রেওয়াজ পালন করবেন, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়াতে ইসলামে কোনো বাধা নেই, বরং ইসলামের দায়িত্ব। একটা রাষ্ট্রে যত নাগরিক থাকবে, যে যেই ধর্মের মতাদর্শের হোক, তার ব্যক্তিগত স্বাধীনভাবে কর্ম করার অনুমতি ইসলামে দেয়া আছে, নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রীয় দায়িত্ব। কিন্তু কোনো মুমিন মুসলমান অন্য কোনো ধর্মের ধর্মীয় উৎসবে শরীক হওয়া, অংশগ্রহণ করা, এটা বৈধ নয়। রাগ করলেন আমার কথাই মনে হয়, এটা ঈমানের কাজ। কিন্তু আর যদি বাহ্যিকভাবে মানে অন্তর দিয়ে যদি ঢুকে পড়েন, যে বাহ্যিক তো হলো অন্তর দিয়েও একটু দুর্বলতা থাকলো, তাহলে তো ঈমানই বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কারণ অনেকের এই অশ্বাসাগুলো আছে, তারা মনে করে মসজিদে যেও দোয়া করা যায়, আবার অন্যান্য ধর্মের ওই সমস্ত জায়গাতেও প্রার্থনা করা যায়।
আবার তাদেরকেও বলে আসে আমার জন্য আপনারা দেবদেবীর কাছে প্রার্থনা করেন, নাউজুবিল্লাহ। এরকম বলা যায়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যাই হোক, কথা বেড়ে যাচ্ছে ভাইরা, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমরা অনেক জিনিস আমাদের আছে যেটা আমরা পারবো না বা সামর্থ্য নেই, ওগুলো বলে তো আর এখানে সুরা হচ্ছে না। অন্তত যেগুলো আমাদের সামর্থ্য আছে এগুলো আমরা চেষ্টা করি, নাকি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারণ আমাদের আবার কিছু লোকের রোগ আছে, যা পারবো না বুক ফুলিয়ে বলবো, আর যা পারবো তা কিন্তু করব না। কি বুঝলেন? গাজায় জিহাদ করতে যাব, কারা কারা প্রস্তুতি, সব হাত তুলবে, কিন্তু জামাতের খবর নেই। আচ্ছা, মাশাআল্লাহ, কি সুন্দর মুসলমান। বাড়ি থেকে আজান হলে মসজিদে আসবে না, উনি বলে গাজায় জিহাদ করতে যাবে। আবেগটা ভালো, কি রাগ করলেন আমার কথা? তো এই রকম আবেগ, এটা আল্লাহর সাথে ইয়ার্কি করা হলো না? অন্তর আল্লাহ দেখছেন, যদি আবেগে বলে থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল করো, কিন্তু এই রকম করলে তার হলো না। বাবা, আপনার যেটা দায়িত্ব সেটা করেন আগে। আল্লাহ যেটা সুযোগ দেবেন, হ্যাঁ যাবেন, যদি আল্লাহ সুযোগ দেন, আপনার যাওয়ার সুযোগ থাকে, সেটা তো আপনি একা যেতে পারবেন না। বাংলাদেশ সরকারের অনুমতি ক্লিয়ারেন্স ছাড়া তো ওখানে যে আপনি ঢুকতেও পারবেন না, জিহাদ করার দূরের কথা। আর গেলেও যে আপনি মনে করেন না যে ওখানকার যোদ্ধারা আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনি যে ইসরায়েলের দালাল না সেটাই বা কে জানে? এত সহজ নাকি যুদ্ধ করা? ওরাও যে আপনাকে সাথে নেবে, ওদেরও একটা হুঁশজ্ঞান থাকবে না যে এই লোকটা এলো, কোত্থেকে এলো, কেন এলো, যাকে তাকে সাথে নিয়ে কি আবার মরবে নাকি? কথাটা বুঝতে পারেননি? কাজে এখানে অনেক বিষয় আছে, যুদ্ধ করা চারটিখানি বিষয় না। আল্লাহ আমাদের, কারণ অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা তো এদের গোলাম বসে আছে বাংলাদেশ ভারতে, আছে না নাই? দেখতে বিশাল ফেরেশতা। এই গল্প বলছি, সত্য কথা আর কি, বহু বছর আগের কথা, তখন আমরা ছোট, শুনেছি বিশ্বস্ত সূত্রে। এই যে আফগানিস্তানে একটা সময়, এই আমেরিকাতেও বেশ কিছুদিন শয়তানি করেছে, তার আগে করেছিল কে? রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। ওই সময় মুজাহিদরা জিহাদ করত, তারপরে তো আল্লাহ তাআলা দয়া করলেন, এরা স্বাধীন হলো, এরপর আবার নিজেরা মারামারি করে অনেক লোক মরেছে, তো সেগুলো পরের কথা। তো ওই রাশিয়ার যখন যুদ্ধ করত, ওই সময় মুজাহিদরা বিভিন্ন জায়গায় থাকতো, ওখান থেকে তারা কাফেলা যেতেন যুদ্ধ করতে, আবার জামাতে নামাজ পড়তেন। জামাতে নামাজ পর ইমাম সাহেবরা দোয়া করতেন মুজাহিদদের জন্য, আল্লাহ মুজাহিদরা যাচ্ছে, আল্লাহ তাদের সাহায্য করেন। সুন্দর সিস্টেম। পরে একবার সমস্যা সৃষ্টি হলো যে কোনো এক কাফেলার ইমাম সাহেব, তিনি মুজাহিদদের জন্য দোয়া করেন। ওই ক্যাম্প থেকে মুজাহিদরা বিভিন্ন জায়গায় যায় যুদ্ধ করতে, আর উনি নামাজের পরে দোয়া করেন, আল্লাহ মুজাহিদরা অমুক জায়গায় যাচ্ছেন, আল্লাহ আপনি সাহায্য করেন। তো এখন দেখা যেত যে ওই হুজুর যেই দিনই দোয়া করে ওই দিনই ওখানে বোম পড়ে। কি বুঝলেন? সাহায্য দূরের কথা, উল্টো বোম পড়ে। তো এখন দুই একবার হওয়ার কারণে ওদের যে গোয়েন্দা সংস্থা, তাদের একটু নড়াচড়া, ব্যাপারটা কি এরকম হচ্ছে কেন? পরে ভালো করে ইমাম সাহেবকে সাইজ করার পরে খুঁজে পাওয়া গেল যে ও হচ্ছে রাশিয়ার গোয়েন্দা। বলেন নাউজুবিল্লাহ। আফগানিস্তানের লোক, রাশিয়ার গোয়েন্দা, বড় দাড়িওয়ালা হুজুর, ওই ভেতরে মেশিন লাগানো আছে, তখন তার এত অত্যাধুনিক না, বড় দাড়ি তোর ভেতরে ছিল, দেখা যায় নাই। ও দোয়া করে, আল্লাহ মুজাহিদিন অমুক জায়গায় যায়, রহমত দেন, অলরেডি তো ওখানে তথ্য চলে গেছে, আর ওখানে রহমতের পরিবর্তে কি বোম চলে আসে, নাউজুবিল্লাহ পড়ে। কাজেই এই আন্তর্জাতিক শয়তানি যে কত বড় শয়তানি বোঝা বড় কঠিন। এজন্য হুজুগে আবেগে চলাটা যাবে না, হুশ জ্ঞান করে চলতে হবে। আপনাকে অনেক ভালো কথা বলে রাস্তায় নামিয়ে দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিয়ে ওরা লম্পট হবে, পরে এখন দেখবেন যে আপনি কার খালু বলে চিল্লাবেন। কথা বললেন কিনা? তা আমাদের আর এক ভাই, সত্য ঘটনা, বহু আগের কোনো এক রাজনৈতিক ব্যাপার, বাংলাদেশের এক সমস্যা নিয়ে কিছু হুজুরেরা একবার স্লোগান দিতে গেলেন। আচ্ছা, এইগুলো হচ্ছে গতানুগতিক সিস্টেমের একটা প্রতিবাদ করার সিস্টেম, যে রাজপথে আন্দোলন করে প্রশাসনকে জানানো, এটাই হলো সিস্টেম। কিন্তু এটা ভাঙচুর, মারামারি, এগুলো করার কোনো বিধান কিন্তু নিয়মে নাই, এটা কিন্তু মানুষ করে। আর প্রশাসনের যারা, তারা তো আমাদের প্রতিপক্ষ না, তারাও বাংলাদেশের দায়িত্বশীল, তাদেরকে আমরা জানাচ্ছি, জানান দিতে গেছি, নাকি যুদ্ধ করতে গেছেন? জানান দিতে গেছেন। কিন্তু যারা এগুলো করে, তারা এই পাবলিককে এমনভাবে উদ্বুদ্ধ করে যেন মনে হচ্ছে যে সব যুদ্ধ করতে গেছে। আচ্ছা, নেতাগুলো তো ঠিকই জানে, আম মানুষ তারা অত বোঝে না। ওরা যে মনে করে যে পুলিশ মনে হয় এদের প্রতিপক্ষ, ও একদম লাঠিসোঁটা নিয়ে নেমে যায়। আচ্ছা, আপনি মারতে গেলেও কি বসে থাকবে নাকি? কথা বলুন। তা আপনারা যদি পুলিশের প্রতি আক্রমণ করেন, তো ও বেচারাদের জানমান নাই, সে কি বসে থাকবে নাকি?
এখন আপনাদের ট্রেনিং নাই, তার ট্রেনিং আছে, তার অথরিটি আছে, আপনার অথরিটি নাই। সে তখন তাদের নিরাপত্তার জন্য যা করার তাই করবে। এটা অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক, উল্টোপাল্টা বুঝলে হবে না। তো ওই বহু বছর আগে, আমি তখন ছোট, আমাদের আমরা তো ঢাকায় থাকি, ওই দরবারের দু একজন ওই মিছিলে গেছে। পরে দেখে যে মাঠটার খেয়ে হাতটা ভেঙে গেছে, মানে ছিলে ঢিলে গেছে, আসছে বেচারা। পরে আমি বলছি, ভাই কি হলো? বলছে, আজ যাবো না আমি। বলে, কি হয়েছে ভাই, আপনি এত জজবা নিয়ে গেলেন জিহাদ করতে? বলে, সব মুনাফিক আমাদের নিয়ে গেল যুদ্ধ করার জন্য, যখন মার শুরু ওরা সব পালিয়েছে, আমরা মারকে চলে কথা বোঝেন নাই। নেতাগুলো তো জানে যে সিচুয়েশন খারাপ, ওরা তো আর কাজ করতে যায় নাই, ওরা তো আগে থেকে কেটে পড়েছেন। এ তো গেছে যুদ্ধ করতে, ও তো আর করবে না। এটা কি যুদ্ধ করতে গেছে নাকি? কিন্তু ওকে তো বোঝানো হয়েছে যুদ্ধ করতে গেছে, সে আবেগে তো পুলিশের সাথে যুদ্ধ করতে গেছে, আর যা হওয়ার তাই হয়েছে ভাই, কথা বোঝেন নাই? তো এই ধরনের খামখেয়ালি কাজ আমাদের সমাজে অনেকে করে। এই যেমন মনে করেন উদয়িল বর্তমানে যেটা ঘটলো, আন্দোলন হবে, বয়কট হবে, কথা ঠিক, ইসরায়েলি পণ্য, কিন্তু যে বেচারারা হুজুগে এই ভাঙচুর করেছে, লুটপাট করেছে, এটা কি ভালো কাজ করেছে? আর যাদের প্রতিষ্ঠান লুটপাট হয়েছে তারা যদি এখন মামলা করে, তাহলে এই মামলাটা বৈধ না অবৈধ? বৈধ। কারণ এই যারা লুটপাটের লোক তারা তো এক, কিন্তু দু চারটা সাধারণ ছেলে এরা তো লুটপাটের না, কিন্তু ওই হুজুগে ওরাও দেখা গেছে তার সাথে জড়ে পড়েছে, এখন তো মামলায় সেও আসামি। কি অবস্থা দেখেন দেখি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য ইসলাম শিখতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। তো কথা প্রসঙ্গে বলছিলাম, মৃত্যুর কথা বলতে যে অনেক কথা চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, ঘুমানোর সুন্নত হলো ওইভাবে অজু অবস্থায় যাওয়া, বিছানা ঝাড়া আর দোয়া পড়া। দোয়াতে আমরা বলছি আরবিতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, যার মানে হলো, হে আল্লাহ, আমরা আপনার নামে মৃত্যুবরণ করছি বা করি, আপনার নামে জীবিত হই। বলুন সুবহানাল্লাহ। আপনি যাচ্ছেন কিন্তু ঘুমাতে, ঘুমানোর কিন্তু আলাদা একটা আরবি আছে, ঘুমের আরবিতে নাউম। সেখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাতে পারতেন যে ওই শব্দ দিয়ে যে আল্লাহ আমি ঘুমাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর নবী আমাদেরকে এমন শব্দ শেখালেন যাতে করে প্রত্যেকটা ঈমানদার বুঝতে পারে যে আমার এই ঘুম শেষ ঘুমও হতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঘুমটার সময় প্রস্তুতি নিয়ে ঘুমানো, যেন এই ঘুম এমন ভাবে ঘুমাবো যেন কারো কাছে আমি দায়িত্বে না থাকি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এরকম হতে পেরেছি ভাই বলেন? আমরা অধিকাংশ মানুষই অনেক মানুষের কাছে আসামি, ভাইয়ের কাছে আসামি, বোনের কাছে আসামি, পাড়া প্রতিবেশীর কাছে আসামি। মানে মরলে যে কত লোক দোয়া বাদ দিয়ে বলবে যে বেটা আমার এই ক্ষতি করে মারা গেল। ভুল বলছি বলেন? হুজুর বলেন আর খেজুর বলেন। এই অবস্থায় মরলে কিয়ামতের বিচারটা কি হবে বলেন? এই জন্য আমাদের এমনভাবে মরা উচিত বা প্রস্তুতি থাকা যে আমি মরলে সবাই যেন এমনি দোয়া করে, হ্যাঁ লোকটা ভালো ছিল চলে গেল, একটা ভালো লোক হারালাম, যাতে এরকম না হয় যে আমরা বেঁচে গেলাম। কি বলেন? এখনকার অনেক মানুষ মরলে তো এলাকার মানুষ বলে যাকে একটা আপদ গেছে, আছে না নেই? হ্যাঁ, আবার বলে যে বেটা মরলো তো মরলো, আর ঝামেলা করে মরলো, পরিবারের সদস্যরাই বলবে। আমি কি ভুল বলছি? তাহলে এই সমস্যা থেকে আমাদের বের হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ কেমন সচেতনতায় সাহাবাদের শিখিয়েছেন যে কারো যদি ঋণ দেনা থাকে তাহলে তুমি ওই ঋণ দেনা কার কত আছে কাগজে লিখে মাথার কাছে রেখে ঘুমাও, যেন মরে গেলে আরেকজন এসে দেখে যে লোকটা মরলো, অমুক অমুকের ঋণ আছে, তাড়াতাড়ি যেন শোধ করা যায়, কবরে যেন আর এই প্রশ্নের সম্মুখীন হতে না হয়। বলুন সুবহানাল্লাহ। অনেকে এটাকে ফরজ বলেন, আমরা ফরজ বলি না, বলি যে সচেতন থাকা। কারণ সাহাবারা আমাদের মতো এত বিলাসী ছিলেন না। আমরা যে কত মানুষের কত টাকা বা কত জিনিস যে আমরা ঘাড়ে নিয়ে বসে আছি, মরলে তো ওই আত্মা থাকবে না, কেউ জানবে না, নিজেই ভুলে গেছে। কিন্তু সাহাবায়ে কেরামরা এত সচেতন যে ওনারা জীবদ্দশায় তো সবাইকে জানতেন, সাক্ষী থাকতো, আর এমনভাবে চলতেন যে কে কার পাওনা দেবে, দিতে পারবে, সব স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো জানাজা আসলে, মৃত মানুষ নিয়ে আসলে জানাজার জন্যে, তিনি আগেই জিজ্ঞেস করতেন তোমাদের এই ভাইয়ের কি কোনো ঋণ দেনা টেনা আছে? কেউ তোমরা কি এর কাছে পাবে, মানে লোকদেরকে উপস্থিত জিজ্ঞেস করতেন। কেউ যদি বলে হ্যাঁ আমি ওনার কাছে এত জিনিস পাবো, তখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করতেন এই লোকের অভিভাবককে, এর পাওনাদারের দায়িত্ব কে নেবে?
যদি অভিভাবক বলতেন হ্যাঁ এই লোকের পাওনা টাওনা যা আছে আমরা দায়িত্ব নিলাম দিয়ে দেবো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াতেন। আর দুই একটা ক্ষেত্রে এমন হয়েছে যে ওই লোক এসছে, জানাজা মৃত মানুষ বলা হয়েছে, তখন বেশ কিছু লোক বলল যে আমরা ওর কাছে এই জিনিস পাই, কিন্তু কেউ দেওয়ার মতন দায়িত্ব নেওয়ার মতন লোক নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ান নাই। আল্লাহর নবীর থেকে দয়া আমাদের বেশি? আল্লাহর নবীর উম্মতের জন্য দয়া আমাদের থেকে নবীর বেশি না আমাদের বেশি? নবীর দয়া বেশি, তথাপি তিনি জানাজা পড়ছেন না। বলছেন যে তোমরা কেউ একজন তোমাদের ভাইয়ের জানাজাটা পড়ো, আমি পড়তে পারছি না, যেহেতু তার দায়িত্ব আছে। কারণ নবী দোয়া করবেন আল্লাহকে ক্ষমা করে দেন, আর ওই দাবিদাররা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের দাবি দেয় নাই, তাহলে দোয়াটা সাংঘর্ষিক হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ ওইটা তো নবীর দায়িত্ব না। আরেকজনের পাওনা তো রাসূলুল্লাহ দেবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের চেষ্টা থাকবে, হ্যাঁ ব্যবসা বাণিজ্য ঋণ দেনা মানুষের থাকে, স্পষ্ট থাকা, যেন আমরা মারা গেলে কেউ যেন বিপদে না পড়ে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সেজন্য দোয়া কবুলের ক্ষেত্রেও এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। হালাল হারামের বাদ বিচার, যেটা বর্তমানে খুবই কমে গেছে। এখন বহু হারাম আমাদের সমাজে স্বাভাবিক হয়ে গেছে, আর ওই হারাম কাজটাই আমাদের জন্য এখন স্মার্টনেস হয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। আর বেশি হালাল টালাল করলে মানুষের কাছে এটা বোকা মনে হচ্ছে, যে অত বোকা হলে চলে নাকি সমাজে, নাকি যারা একটু হালাল বেঁচে টেচে চলে অন্যদের কাছে এরা বোকা, আর যারা এই হারাম টারাম বাঁচে না এরা হলো খুব স্মার্ট, তাই না? সমাজে এখন এরকম হয়ে গেছে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। দুনিয়া ভাই কয়দিনের, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, টাকা জমাতে হবে, ভালো খাবেন, কোনো নিষেধ নেই, এগুলো ইসলামে নাজায়েজ না। বরং আপনি টাকা পয়সা উপার্জন করবেন, আল্লাহ বরকত দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে দোয়া করেছেন। আর ইসলামের বিধানে মানুষের ইমানদাররা পয়সাওয়ালা হবে, এটা কোনো বাধা নেই। কারণ জাকাত কি গরিব মানুষ দেয় না পয়সাওয়ালারা দেয়? চুরি করে কি জাকাত দিলে হয় নাকি? চুরি করা টাকায় জাকাত দিলে কি হালাল হয়ে যায়? তাহলে বোঝা গেল হালাল রুজি করলেও বড়লোক হওয়া যায় না, যায় না। কারণ আমাদের সমাজের কিছু মানুষের মাথায় এখন ঢুকেছে যে অত হালাল হারাম বাঁচলে বড় হওয়া যায় না। কি ভুল বলছি কথাটা? এখানে ওয়াজ করছি, দেখবেন পরেই কালকে সকালবেলা আপনাদের দোকানদাররাই বলবে ও হুজুররা বললেই হয় নাকি, অত মানা যায়, তাই বলবে। কি বলবে না বলবে? আল্লাহ হেদায়েত দান করুন। বিশ্বাস করেন আল্লাহর আইনের মধ্যেই বরকত আছে। কার আইনে বরকত? বরকতটা কে দেবে? আপনি যত ভালো সার ব্যবহার করেন, যত সুন্দর করেই পানি দেন, আপনি কি নিশ্চিত বলতে পারবেন আমার ফসল ভালো হবেই? আপনার কাজ আপনি করবেন, কিন্তু ফসলটা কে দান করেন? ওইভাবেই বিশ্বাস করেন। আপনি দোকান নিয়ে বসেন, সততার সহিত ব্যবসা করেন, হালাল পণ্য বিক্রি করেন। কারণ ইদানিং এখন অনেক হারাম পণ্য অনেকে বিক্রি করে, যেমন চায়ের দোকানে বিড়ি সিগারেট অ্যাভেলেবেল বিক্রি করে, অন্যান্য দোকানে, এটা কিন্তু অন্যায়। অনেকে বলে আমি খাই না হুজুর, কিন্তু আমি না খাই, আমি তো বিক্রি করলাম, এটাও অন্যায়। মদ, গাঁজা, ইয়াবা, এই এখন অনেকে না হলেও কিছু কিছু লোকেরা গোপনে গোপনে ইয়াবাও বিক্রি করে। আপনাদের আশপাশে নাই মনে হয়? হ্যাঁ, খুব সাবধান যারা এলাকার দায়িত্বশীল, আমার যুবকরা, তোমরাও গোয়েন্দাগিরি করো। কোথায় কোথায় কারা করে একদম গোপনে ভিডিও করে তথ্য রেকর্ড করে প্রশাসনকে জানিয়ে দেবে। এটা তোমাদের ইমানি দায়িত্ব, সুযোগ থাকলে। কারণ ওই ছেলেরা অনেক সময় এগুলো ভালো পারবে, কারণ ওদের সাথে তো চলাফেরা করে। তো হ্যাঁ, কোথায় কোথায় এগুলো করা হয়, এগুলো তথ্য নিয়ে প্রশাসনকে জানিয়ে দেবে। এলাকার গণ্যমান্য ভাইয়েরা, বিভিন্ন দলের ভাইয়েরা আছেন, সাংগঠনিকভাবে আপনাদের মোটামুটি প্রভাব আছে, আপনাদের উদ্যোগ নিতে হবে। এটা আপনাদের ইমানি দায়িত্ব। যেহেতু আপনাদের একটা প্রভাব আছে, যে আপনাদের চেষ্টা থাকবে যে আমাদের সমাজে কোনো ধরনের মাদক এবং শয়তানি জিনিস আমরা চলতে দেব না। কি খারাপ বললাম? আর আপনারা যদি মনে করেন ও অন্য ছেলেরা খারাপ হলে আমাদের কি যায় আসে? আপনার ছেলে কি বাদ থাকবে? আপনার নাতি কি বাদ থাকবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজেই এগুলোকে শিথিলভাবে দেখার কোনো সুযোগ নেই। এই জন্য আমার ভাইরা ব্যবসা বাণিজ্য করবেন হালাল পণ্য দিয়ে, হালালভাবে। আল্লাহ তাআলা বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম ভাইরা, মৃত্যু তো হবেই, ইমানি হালতে মরলে আমাদের আর কোনো দুশ্চিন্তার কিছু নেই। মৃত্যুর সাথে সাথে কবরটাও জান্নাতের টুকরা হয়ে যাবে, হাসরের ময়দানটাও হিসাব আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিয়ামতে আল্লাহ তাআলা আল্লাহর নবীর দ্বারা আমাদের সুপারিশের ব্যবস্থা করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য
দুনিয়ার কষ্টে আমরা ভেঙে না পড়ি, হতাশ না হই। মন খারাপ হয় কিন্তু হতাশ হব না। একজনের কষ্ট দেখলে মন খারাপ হবে, স্বাভাবিক। কারো ছোট বাচ্চা মারা গেলে মন খারাপ হবে, কিন্তু আমাদের বিশ্বাস, বাবা মাকে এটা বিশ্বাস করতে হবে, ইমানদার, যার ছোট বাচ্চা মারা গেছেন কষ্ট হচ্ছে, কিন্তু আমরা একটা সময় তো সন্তান ছাড়া আমরাও মরবো অথবা আমাদের সন্তানরাও মরবে, কিন্তু আমাদের ইয়াকিন থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি কোনো পরিবারের কোনো বাপ মার ছোট বাচ্চাকে আল্লাহ নিয়ে যান, সে যদি সবর করে, কিয়ামতের ময়দানে ওই বাচ্চা তার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের হায়াত তো বড় না দুনিয়ার হায়াত বড়? আমরা যদি ইমানের হালতে থাকি, আমাদের বাবা দাদা যারা ইমানি হালতে গেছেন, আমরাও যদি ইমানি হালতে থাকি, আমাদের সন্তানেরাও পরবর্তীতে যারা ইমানি হালতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে পরস্পরের দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। কয়দিনের জন্য? হ্যাঁ, কতদিন? আর পৃথিবীতে আমরা কয় বছর দেখা সাক্ষাৎ হই? বড়জোর 60, বড়জোর 50। কাজেই ইমানদার, আমাদের আরেকজন ইমানদার ভাই হারালে সাময়িক কষ্ট হবে, এটা দোষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানের মৃত্যুতে কেঁদেছেন, সেটা সাময়িক মৃত্যু। কেন? আমরা একসাথে থাকলে অনেক সময় বন্ধুরা কেউ ওখান থেকে কয়েক মাসের জন্য, বছরের জন্য আরেক জায়গায় গেলেও আমাদের মন খারাপ হয়, অনেক সময় কান্নাও আসে, কান্নাও করি না, এটা দোষ না, এটা ভালো, আন্তরিকতা ভালো, কিন্তু পেরেশানের কিছু নেই। এজন্য আমরা বিশ্বাস করব যে দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী, আমরা নিয়ামতে থাকলেও ক্ষণস্থায়ী, বিপদে থাকলেও ক্ষণস্থায়ী। কাজেই আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আর পাশাপাশি শুধু ফিলিস্তিন গাজা বলে কথা না, ফিলিস্তিন গাজার মতন ওই রকম না হলেও আরও বহু জায়গায় অনেক মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত। ভারতেরও বেশ কিছু জায়গায় কঠিনভাবে তারা নির্যাতিত, কারণে অকারণে মুসলমানের ঘর ভেঙে দিচ্ছে, বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে দিচ্ছে। ইন্টারনাল আরও কিছু আছে যেগুলো মুখে বলতে খুব কষ্ট হয়, তাদের মেয়েদের নিরাপত্তা নেই, এগুলো প্রচার হচ্ছে না সেভাবে, কিন্তু ভারতেও কোনো কোনো জায়গায় এগুলা হচ্ছে। সেজন্য আপনারা কুনুতে নাজেলায় এমনি সময় দোয়া করবেন নিয়ত করে করে, ভারত হোক, গাজা হোক, পৃথিবীর যেখানে যত জালেমেরা, যত মজলুম মুসলমানের প্রতি নির্যাতন করছে, আল্লাহ তাআলা এই সব জালেমদেরকে ধ্বংস করে দেন এবং সকল মজলুমদের আল্লাহ তাআলা তাড়াতাড়ি সাহায্যের ব্যবস্থা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি অনুরোধ, সামাজিকভাবে বিভিন্ন দল আছে, ইসলামের নামেও অনেক ভাইয়েরা, আলেম ওলামা, সংগঠনরা কাজ করেন। সবার প্রতি আহ্বান, সমাজে এই দল সংগঠন নিয়ে গ্রুপিং করবেন না, ঝগড়া ফাসাদ করবেন না, সকলেই একে অপরের সম্পূরক হবেন, একে অপরের সহযোগী হবেন, একে অপরের শত্রু যাতে আমরা না হই। এখন আমাদের বড় সমস্যা হলো, আমরা যারা ইসলামের কথা বলি, আমরাও এমনভাবে চলি যেন এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর শত্রু। যারা সামাজিক দল করে তারাও এমনভাবে চলে যেন এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর শত্রু। এই আচরণটা মুসলমানি কাজ না, এটা খুবই খারাপ জিনিস। আল্লাহ তাআলা আমাদের এর থেকে হেফাজত করুন। মতভেদ কিছু থাকতেই পারে, কিন্তু এই মতভেদকে কেন্দ্র করে এই পর্যায়ে যাওয়াটা এটা মুসলমানের কাজ না। মতভেদ থাকবে, এটা স্বাভাবিক, মতভেদ থাকাটাই স্বাভাবিক। একটা মুরগি কাটলে, আপনার বাড়িতে একটা মুরগি যদি টুকরা করা হয়, বলেন তো মতভেদ হয়েছে না হয় নাই? দুই ছেলে বলবে আমরা, 4 জন বলবে আমরা রান খাবো, কিন্তু একটা মুরগির রান কটা? দেন 4 জন, কি বলেন? 4 জন বলবে আমরা রান খাবো, কিন্তু মুরগির রান তো 2টো। তাহলে আপনাকে হয় লটারি করতে হবে, আর একটা কিছু করতে হবে। এখন যদি আপনারা কামড়াকামড়ি করে বলেন ঠিক আছে তোরা যুদ্ধ করে মুরগির রান নে, দেখা যাবে ওদের ভাগ্যে আর মুরগির রান চলবে না, বিলাই এসে খেয়ে চলে যাবে, মাঝখানে ওদের ঠ্যাং ভাঙবে, হাত ভাঙবে। আমাদের এখন সেই দশা হয়েছে, সবাই বাংলাদেশের ক্ষমতায় যাবেন, মাঝখান থেকে তৃতীয় পক্ষ মাথায় চেপে বসে আছে। থাকেন আপনারা, থাকেন, এইভাবেই থাকেন। নিজেরা ঝগড়া করবেন আর বাইরের লোকের আপনার ঘাড়ে চাপবে। আপনার দেশ ওইদিকে ফোন করেন, স্যার আমাকে সহযোগিতা করেন, কিন্তু তোমার দেশের মানুষ নেই। তোমার যদি এতই জনপ্রিয়তা থাকে, তোমার দেশের মানুষ নেই, তুমি ক্ষমতায় যাও না কেন? তো আর একজনের দালালি করতে হবে কেন? তাহলে কি স্বাধীন হলেন আপনারা? দেশকে বিক্রি করেন না, দেশের মানুষের সাথে থেকে দেশের মানুষ যদি সম্মান দেয় সেই সম্মান নেন। আর একজনের গোলামি করে মানুষের ঘাড়ে চেপে থেকে সম্মান পাওয়া আগেও যায় নাই, ভবিষ্যতেও
যাবে না। এই বুঝটা আপনাদের থাকতে হবে। কিন্তু আফসোস হলো আমরা যতই বলি কেন যেন বুঝতে আসে না, রাতারাতি সব খেয়ে পড়ে একদম বড় হয়ে যাবে। তাই তো হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই জন্য আসুন আমরা তওবাতিল্লাহ করে ভালো হয়ে যাই। রাজি আছি? ওই আমার যুবকরা ঝগড়া করে বলে না, এই ভালো হয়ে যাস, ভালো হতে। আমরাও বলছি ভাই আসেন, আমরা সবাই কি হয়ে যাই? ভালো হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। যে যেই দল করি না করি, যে যেইভাবে আছি, আমরা সততার সাথে থাকবো, ন্যায় নীতির সহিত থাকবো, নীতি আদর্শ বিসর্জন দেব না। রাজি আছি ইনশাল্লাহ? মতভেদ থাকবে, সেই তার মধ্যেই আমাদের সুরাহা করতে হবে, কিন্তু মারামারি, ঝগড়া ফাসাদ, শত্রুতা করা যাবে না। এগুলো করলে ভাই কেউই শান্তিতে থাকতে পারবেন না, কেউ পারবেন না। আরেকজনকে গালি দিয়ে আমি দোয়া চাইলে হবে? বাংলা প্রবাদ আছে, ঢিল মারিলে পাটকেল খেতে হয়। কিন্তু আমি যত বড়ই হুজুর হই, কাউকে যদি গালি দিই, মনে করছে সবাই মোসাফা করছে, কদমবুজি করছে, দিলাম 2 গালি, তারপরে কি আমাকে সালাম দেবে, মোসাফা করবে? তখন অন্য কিছু করবে। কাজেই আমরা আরেক সম্মান পেতে হলে মানুষকে সম্মান দিতে হবে, জনগণকে পাশে পেতে হলে তাদের সাথে থাকতে হবে। মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে বিপদে ফেলে নিজেরা যদি ভালো কিছু আশা করি, এটা ভুল হবে, কল্পনার জগতে ঘোরা হবে, বাস্তবে এই জিনিস পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।